আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিশেষ করে যারা প্রবাসে আছেন। আমিও একটা সাবেক প্রবাসী। বিগত 10 বছর মালয়েশিয়া ছিলাম। ওখানে বৈশা বৈশা এই গরু, হাঁস, মুরগি বা প্রান্তিক যেই বিষয়গুলা, এগুলাতে বেশি সময় দিতাম বা এগুলা দেখতাম। এগুলা দেখার উদ্দেশ্য হয়েছে, এক হলো কিছু শিখলাম, দ্বিতীয়ত অন্য গান, ছবি, নাটক এগুলা দেখলে যেহেতু গুণা, ওগুলা থেকে বিরত থাকার জন্য এই গ্রামের দৃশ্য বা গ্রামের মানুষ কীভাবে চাষাবাদ করে, গরু ছাগল লালন পালন করে, এগুলাই দেখতাম। ওগুলো দেখতে দেখতে আমি একজন এভাবে চিন্তা ভাবনা করে বাড়িতে আইসা একটা গরু খামার করলাম, গরু উঠাইলাম। এখন হয়তো 3টা গরু দেখতেছেন। আমি আপনাদেরকে এই 3টা গরুর ইতিহাসটি একটু বলি। যারা বলে গরু তো লাভ নাই, এটা একটা কোনো লজিক না। গরুতে লাভ লস বলতে কোনো শব্দ নাই আমি মনে করি। যেমন এই যে সাদা গরুটা, এটা আমি বাছুরের দুধের সাথে কিনছি আর কি। গাই কিনছিলাম 1,23,000 টাকা। এটার মা বীজ কনসেপ্ট করে না দেখা আমি এটার বিক্রি করে দিছি 1.5 লাখ টাকা কুরবানিতে। আর এখন এই সাদা গরুটা আমার রয়েছে চালান। সাদা গরুটা এখন একদম দাম নাই, এরপরও 1 লাখ। ঠিক আছে। তো এই গরুর গাভী থেকে আপনার 1 বছর দুধও পাইলাম 3-4 কেজি। তারপরে এখান থেকে 1,23,000 দিয়ে কিনা বেচলাম 1.5 লাখ। এখানেও মোটামুটি 25,000 লাভ। আর বাছুরটা আছে। আর এই যে লাল গরুটা, এটা হইলো, এটার মারে কিনছিলাম আমি 1,40,000 দিয়ে। তো এই গরুটা 1,40,000 দিয়ে কিনা আমরা ধরা খাইছি আর কি। ভুল বছরত গরুটার দাম ছিল মোটামুটি 1,25,000। কিন্তু গরু কিনতে গিয়া কথায় প্যাঁচ খাইয়া গরুটা 1,40,000 কিনছি। তো এই গরুটা যতটা কিনছি এতই বিক্রি করে দিছি কুরবানির সময়। আর এইটা হচ্ছে এখন বাছুরটা মোটামুটি 60,000 টাকার মতন হইবে আর কি। আর এই যে হেতারা দেখতেছেন, এই লালটা হইলো ব্যারেস, আর এটা হচ্ছে বেডি গরু। আর এই যে কালাটা, এটার মারে কিনছিলাম 1,30,000 দিয়া। পরে ওর মারে আবার যে টাকা দিয়ে কিনছি 10,000 কম, মানে 1,20,000 দিয়া কুরবানি বেচা রাখছি। আমরা নিজেরা কুরবানি দিয়ে দিছি। আর এই রয়েছে, এই হচ্ছে সার বাছুর। ওই মোটামুটি আগামী বছর আইতে এখন ওর বর্তমান মূল্য আছে 1,20,000 মোটামুটি 20,000 টাকা। তাহলে তো গরুতে লস, আমি মনে করি যে এই কথাটা আসলে হুদাহাও। গরুতে কোনো লস নাই, যদি বাইচান্সলি আল্লাহর পক্ষ থেকে কোনো এরকম কোনো যে গরু মরে গেছে এরকম যদি কোনো দুঃসংবাদ না হয়, তাহলে ইনশাআল্লাহ গরুতে কোনো লস নাই। আল্লাহর উপর ভরসা রেখা যে কেউ গরু লালন পালন করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ। আল্লাহ হাফেজ। আর যেহেতু নতুন চ্যানেল ওপেন করলাম, এজন্য একটা রিকোয়েস্ট, নতুন হিসাবে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।